এখনো পর্যন্ত বুঝতে পারছি না নরেন্দ্র মোদীজি কি স্টেপ নিতে যাচ্ছেন ভারতবাসীদের হয়ে। যতদূর শোনা যাচ্ছে সিন্ধু নদের যে জল 80% জল উনি বন্ধ করে দিয়েছেন। বিভিন্নভাবে সহযোগিতা যেগুলো এতদিন ধরে পাকিস্তান পেয়ে এসেছিল সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই চাইছে একটা সার্জিক্যাল স্ট্রাইক হোক বা এমন কিছু একটা হোক যাতে করে আমরা দেনানদের একটা প্রতিশোধমূলক কিছু পাই। বিভিন্ন দেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের ওপরে। যে ঘটনা ঘটেছে কাশ্মীরের পেহেলগাঁওতে, নক্কার থেকে নক্কারজনক ঘটনা। ধিক্কার ছাড়া ধিক্কার মানে বলেও শব্দটা প্রচণ্ড পরিমাণে ছোট হয়ে যায়। কালকে আমি অনেক রাত অবধি বিভিন্ন চ্যানেলগুলোতে ভিজিট করেছি, লাইভ হচ্ছিল। আজকেও সকালবেলায় নরেন্দ্র মোদীজি আমাদের কাছে তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন। তারপরেও যা দেখছিলাম যে বিতান অধিকারী তার ওয়াইফ এসেছে, শুভেন্দু অধিকারীকে যথেষ্ট পরিমাণে মানে স্যালুট জানাচ্ছে, তার জন্যই ফিরে এসেছে এবং অনেক কিছু সে আমাদের কাছে বলবে, জানাবে। তারপরে যে মানে মানুষের মানে যাদের মৃত্যু হয়েছে সেই সব মানুষদের মরদেহ তাদের নিজস্ব আত্মীয় স্বজনের কাছে এসে উপস্থিত হয়েছে, কফিনবন্দি অবস্থায় এসেছে। শুধুমাত্র মানে নৈসর্গিক ভূস্বর্গকে উপলব্ধি বা অনুভব করতে যাওয়ার জন্যই আজকে এরকম মৃত্যু তাদের বরণ করতে হলো। আমরা অবশ্যই আশা রাখবো আমাদের নরেন্দ্র মোদীজির উপরে, অবশ্যই তিনি কিছু না কিছুর একটা ব্যবস্থা নেবেন। তবে হ্যাঁ, তিনি তো প্রচণ্ড পরিমাণে শান্ত মাথার মানুষ। আমাদের মতো এত তাড়াহুড়ো বা আমরা বিশেষ করে যেরকম মানে রাগান্বিত হয়ে একটা স্টেপ বা আমরা বলে ফেলি, সেই রকমভাবে উনি হয়তো বা করবেন না। উনি ধীর স্থিরভাবে আলাপ আলোচনার মাধ্যমে, কালকে তো ক্যাবিনেট মিটিং হচ্ছিল রাত্রে 2:30 অবধি, আমি ওই সময় অবধি শুনছিলাম। তবে হ্যাঁ, বায়ুসেনাকে অ্যালার্ট করা আছে। আশা করব আমরা খুব তাড়াতাড়ি একটা মুঁহতোড় জবাব দিতে পারবো পাকিস্তানকে। যে সমস্ত মানুষগুলো মারা গেছে তাদের আত্মার আমি শান্তি কামনা করি। আমি কালকেও একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, তবে আমি অমিত শাহকে আমাদের বিদেশমন্ত্রী বলে ভুল করেছি। হ্যাঁ, অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ হোম মিনিস্টার, সরি, আমার স্লিপ অফ টাং হয়ে গিয়েছিল, সরি, তার জন্য মার্জনা করব। তবে আমরা আশা রাখবো আমাদের দেশের আইনের ওপরে, ভরসা রাখবো। আর সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো, দল পরবর্তীকালে হবে, আগে আমাদের ভারতবর্ষের এই সমস্যা, বিশেষ করে হিন্দুত্বের সমস্যা, সেখানে দলাদলি না করে সবাই একসাথে মিলিতভাবে জঙ্গিবাদের মোকাবিলা করে সেখানে মুঁহতোড় জবাব দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে ভারতের অকাত কতটা। যাই হোক, এবার আমি মূল ভিডিওতে প্রবেশ করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমাদের কাছে মানে গতকাল স্কিপ করে গিয়ে আজকে ভাঙাটিন আমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছে। হ্যাঁ, মানে এখন ভাঙাটিনের সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা, চোখে ব্যথা হচ্ছে, অমুক ব্যথা হচ্ছে, এগুলো তো হওয়ারই ছিল না। চোখে ব্যথা, অমুক ব্যথা, কেন এই সমস্তগুলো হচ্ছে? শুধুমাত্র চশমা না পরার কারণে। আজকে ফোকলা তার মুখ দিয়ে সমস্ত কিছু ব্যক্ত করছে।
আজকে মানে পরপর করে ব্যক্ত করছে। এই মেয়ের জন্য ফোকলা কি কি করেছিল। না, আমি ফোকলাকে কখনোই ক্লিন চিট দিচ্ছি না যে হ্যাঁ ফোকলা ঠিক করেছিল, ফোকলাকে কখনোই বলছি না যে ও ঠিক করেছিল। ও একটা পরের বাড়ি থেকে বউকে নিয়ে এসে ও নিজের মর্জি মতো চালানোর চেষ্টা করেছিল, যেটা ও চালাতে পারেনি। কারণ এই মেয়ে তো এরকম ভাবে চালানোর মেয়ে না। এই মেয়ে কি কারোর হাতের মধ্যে থাকার মেয়ে না। তার শুধুমাত্র যৌন সঙ্গমের একটা ইচ্ছে বা খিদে, তার জন্যই এ শ্বশুর বাড়িতেও ব্রাত্য করে দিয়ে চলে এসেছে। আমি মানতেও মানে যদি তর্কের খাতিরে আমি মেনেও নিলাম যে হ্যাঁ সন্দীপদের বাড়িতে অত্যাচার হয়েছে, ভাঙা টিনের ওপরে খেতে দেওয়া হয়নি, নির্যাতন করা হয়েছে, সমস্ত দিক দিয়ে আমি মেনে নিলাম। যা যা অ্যালিগেশন দিয়েছিল ভাঙা টিন সেগুলো সর্বৈব সত্যি। যদি বা তর্কের খাতিরে ধরে নিলাম, বারংবার বলছি, ফোকলার বাড়িতে কি হয়েছিল, যেখানে 1.5 বছরও টিকতে পারা গেল না, তার জন্য ফ্ল্যাট নেওয়া হলো, অমুক নেওয়া হলো, তমুক নেওয়া হলো, তারপরে ফোকলাকেও ছেড়ে দিয়ে আবার এখন অন্য একজন জিম ট্রেনারের সঙ্গে সম্পর্কে যুক্ত হতে হচ্ছে। মানে বারংবার শুধু ছেলেগুলোই খারাপ বেরোচ্ছে, তাই না? বারংবার শুধু ছেলেগুলোই খারাপ বেরোচ্ছে। আর যে মেয়েটি অবলীলাক্রমে নির্দ্বিধায় এ ধরনের কাজ করে যাচ্ছে, সে ঠিকঠাক কাজ করছে, তাই না? কি অবাক কাণ্ড, কি অবাক কাণ্ড সত্যি। মানে এই সমস্তগুলো দেখে না আমি ভাবি যে আজকাল মানে আমাদের মন মানসিকতা কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে। মা একটা সন্তান জন্ম দেওয়ার পরে সবসময় মায়ের একটা টার্গেটই থাকে, আমার ছেলে কিংবা মেয়েকে আমরা ভালো সুশিক্ষা দেব। আর এখানে অমাবস্যা দেবীকে দেখছি কোনো রকমের ভালো তো সুশিক্ষা দেওয়ার কোনো নামই নেই, বরঞ্চ মেয়ে যাতে এই ধরনের নোংরা কীর্তি করুক তার জন্য মা আরও তাকে সাজিয়ে গুছিয়ে সেই মানুষটি মানে পরপুরুষটির কাছে পাঠিয়ে দিচ্ছে যে যা তুই এই ধরনের কাজ কর। কোথায় মা শাসন করবে, কোথায় মা বারণ করবে, মারবে, ধরবে যে না তুই এরকম কাজ করিস না। কিন্তু মা না 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 না, মেয়ের কাছ থেকে টাকা নিতে হবে না, মাস গেলে প্রত্যেক মাসে 40,000 টাকা। বাবাও আবার কি করছে, তাদের সাথ দিচ্ছে, মেয়েকে পাঠিয়ে দিচ্ছে ফোকলার কাছে। আমরা তো এগুলো দেখেইছি, এগুলো আমরা দেখেইছি। কি শরীরের খিদে, বাপরে বাপ কি খিদে। একটা সন্তান হয়ে যাওয়ার পরেও যতদূর শুনি মহিলা মানুষদের এই যত শরীরের খিদে মিদে জ্বালা টালা থাকে সেইগুলো মনে হয় না আর থাকে। কিন্তু কৃষুকে জন্ম দেওয়ার পরেও এই মহিলার সেই খিদে আর মেটেনি। একটা স্বামীর কাছ থেকে চলে এসে সেখানে ডিভোর্স না দিয়ে তারপরেও সংগ্রামপুর মন্দিরে গিয়ে অবলীলাক্রমে বিয়ে করে করে তারপরে ঘোড়ার রসে গিয়ে লুকিয়ে লুকিয়ে থেকে অবৈধভাবে থেকে সম্পর্ক চালিয়ে গেছে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি এই বাচ্চা মেয়েটি, তারপরেও আবার জিম ট্রেনারের প্রেমে পাগল হয়ে গেছে, যেখানে জিম ট্রেনারের তারও একটি বিবাহিত বউ আছে। আর জিম ট্রেনার দেখছে এই মেয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ফেস ভ্যালু তৈরি করে ফেলেছে, একে দিয়ে যদি আমার টাকা আসে, ইনকামের টাকা, তাহলে আর আমার নিজের বউয়ের দরকার কি। সেজন্য নিজের বউকে ব্রাত্য করে দিয়ে এখন সেখানে ফুকলির প্রেমে অর্থাৎ ভাঙাটিনের প্রেমে গদগদ হয়ে গেছে। আর এই ফুকলি অর্থাৎ ভাঙাটিনও দেখছে আরে বাপরে বাপ মাসেল আলা পুরুষ, কত না শরীরের তার মানে থাকবে জোর জোশ, কত না তাকে আরাম দিতে পারবে, মন পুষিয়ে আরাম দিতে পারবে। ছি 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 ছি, মানে ভাবলেও ঘেন্না লাগে। এই কারা গো, কারা যেন এই ভাঙাটিনকে সাপোর্ট করে, কারা কারা বলে যে প্রত্যেক সময় এই একটা বাচ্চা মেয়ের পিছনে লেগে রয়েছে। এ সত্যিই বাচ্চা? হ্যাঁ, এইরকম বাচ্চা মেয়ের এত পরপুরুষের প্রতি খিদে, যেখানে তার স্বামীকে দিয়ে হয়নি বলে ফোকলাকে ছেড়ে আবার এখন অর্ক। আর কত কিছু দেখবো, আরো কত কিছু দেখবো, এর কোনো দোষ নেই। এত পুরুষ লাগে, এত পুরুষ, হ্যাঁ এত পুরুষ লাগে। একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি বা মনোমালিন্য হয়, যদি বা কিছু হয়, মানুষে তো সেখানে তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেইগুলোকে মানিয়ে নিয়ে ঠিক আছে চলো কিছুদিন 15 দিন 1 মাস বাপের বাড়িতে থেকে এসে তারপরে আবার সেই সংসারে ফিরে এসে সুন্দর করে সংসারটা করা উচিত। জাস্ট বিকজ তার বাচ্চা আছে, সেখানে বাচ্চাটাকে ফেলে রেখে গিয়ে বাচ্চাটার যেই সময় দুধের প্রয়োজন সেই দুধটুকুও পর্যন্ত
ছিনিয়ে নিয়ে গিয়ে পরপুরুষের সঙ্গে গিয়ে শরীর উপভোগ করতে হয়েছে। অগাস্ট মাসে 17ই আগস্টে বিয়ে, মানে থেকে 17ই আগস্ট 2023-এর সেই সময় সন্দীপ মিত্রের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেপ্টেম্বরের 20-22 তারিখের মধ্যে একটি অন্য পুরুষের সাথে বিয়ে করে নিতে হয়েছে। বিয়ে করে নিতে হয়েছে। এই তো আজকে আরুষের ভিডিও থেকে সেটা জানতে পারলাম। ভাবা যায়? সন্দীপ নয় খারাপ, সন্দীপ নয় বউ বিক্রি করেছে। সন্দীপ তার বউয়ের সেক্স চ্যাট অমুক চ্যাটের কথা বলে দিয়েছে, হ্যাঁ, তারপরে তাকে দেখিয়ে মুখ দেখিয়ে বাড়ি বানিয়েছে, কত কথা সন্দীপের সম্পর্কে। বাচ্চার মাকে, তার নিজেরই বাচ্চার মাকে সে দিনের পর দিন নাকি বিক্রি করেছে। আজকে ফোকলা, ফোকলা কেন এত এত কথা বলছে? ফোকলা, ও এখন তো ফোকলার সম্পর্কে বলতে হবে। ও ডিরিং করে মেরিং করে কি যে কি বলছে, সেই দায় কি আর তার হবে? ভাঙাটিনের টাকায় ফোন কেনা, ভাঙাটিনের টাকায় অমুক কেনা না। এই যে মানে যদি বা সন্দীপ মিত্র খারাপ হতে পারে, ফোকলা সরকারও খারাপ। মানে প্রত্যেকটা পুরুষ যারা যারাই এই প্রেমে পড়ছে তারা প্রত্যেকটা খারাপ। আর শুদ্ধ গঙ্গা জল, নারী চরিত্র বেজায় শুদ্ধ একমাত্র ভাঙাটিনের। হ্যাঁ, ভাঙাটিনের, সিরিয়াসলি। আজকে বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছে, পড়াশুনো করছে, রেজাল্টও করছে। সেখানে তার মায়ের কোনো ভ্রুক্ষেপই নেই যে বাচ্চাটা কি শিখছে না শিখছে, কোনো কিছুই নেই। মা উড়ে উড়ে পাখির মতো উড়ে উড়ে আজকে এই ডালে কালকে সেই ডালে, আজকে এই বাবু ধরছে কালকে সেই বাবু ধরছে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, প্রকৃত বেশ্যা তৈরি হয়ে গেছে। বেশ্যা, পুরুষরা টাকা দিয়ে বেশ্যার মানে মহিলাদের থেকে সুখ ভোগ করে, আর এই মহিলাই পুরুষদেরকে টাকা দিয়ে তার শরীরের উপভোগ করায়, তার শরীরের উপভোগ করায়। আজকে তাকে কেন এইভাবে টাকা দিয়ে উপভোগ করাতে হচ্ছে? কারণ জাস্ট বিকজ তার শরীরের খিদে। হ্যাঁ, জাস্ট বিকজ তার শরীরের খিদে। কি সুন্দর রান্না করতে করতে, কাটতে কাটতে, পেঁয়াজ কাটতে কাটতে, চুরা লিয়া হে তুমনে जो दिल को, আর কত কত দিল কো আর চুরাবে। হ্যাঁ, এটা কি সেই বাজারের মানে সিঙ্গারা চপের মতো যেখানে সবাইকে দিয়ে চুরিয়ে নেওয়া যায়, সবাই এসে চুরি করে নিতে পারে? মানে শরীরটা কি এতটাই ভোগ্যপণ্যের বস্তু যা যাকে পারবো তাকে দিয়ে শরীরটা উপভোগ করিয়ে নিতে দেওয়া যায়? ভাই, মন বলেও তো কোনো কিছু জিনিস থাকে। একটা মানুষের সাথে সংসার করতে করতে সেই মানুষটাকে এবং সেই সমস্ত কিছুর উপর একটা অনুভূতি জন্মে যায়, অনুভূতি জন্মে যায়। যারা সত্যিই সংসারকে ভালোবাসে, সত্যিই সংসারকে ভালোবাসে, তাই বলে তাদের বাড়িতে অশান্তি হলে, ঝগড়া হলে, ঝাঁটি হলে বরকে ছেড়ে দিয়ে গিয়ে আবার অন্য একটি পরপুরুষের হাত ধরতে হবে, আবার তার সঙ্গে থাকতে থাকতে যদি বা মনোমালিন্য হলো তাকে ছেড়ে দিয়ে আবার অন্য একটি পরপুরুষকে হাত ধরতেই হবে। মানে এইরকম ভাবে মানে জামা পরিবর্তনের সাথে সাথে পুরুষ পরিবর্তন করতে হবে, যাতে করে আমার নিজস্ব মনের মতো পুরুষটি আমি খুঁজে পাচ্ছি না বলে, আমার মনের মতো পুরুষটি খুঁজে পাচ্ছি না বলে তার জন্য এরকম বারংবার করতে হবে। ছি 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 ছি। এই মেয়ের এই রকম পরিস্থিতি, মেয়ের মাথা যন্ত্রণা, অমুক তমুক সব কিছু কারণ হচ্ছে আজকে ফোকলা মুখ খোলা। ফোকলা আজকে পরপর করে পরিষ্কার করছে বলে তাই। তারপরেও মায়ের কি চলছে? বাবা মুড়ি ঘন্ট চলছে। জানি না বাবা ওরকম সাদা সাদা মুড়ি ঘন্ট অবশ্য আমাদের বাড়িতে হয়ও না, আমি জানিও না ওগুলো আবার কি মুড়ি ঘন্ট। আমাদের বাড়িতে যতদিন মুড়ি ঘন্ট হয়েছে ততদিন হচ্ছে ওই গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট আমরা খাই, বিশেষ করে কাতলা মাছ দিয়ে আমাদের বাড়িতে হয়, এবং সেটা হচ্ছে ইয়েলো কালারের। আজকে ভাঙাটিনকে বলতে হচ্ছে সেও মুখ খুলবে। মুখ খুলে কি বলবি রে এ পাগলি? মুখ খুলে কি বলবি? হ্যাঁ, তুই যে পরপর করে অন্যায়গুলো করে যাচ্ছিস এটা যে প্রমাণিত, তো কথা হচ্ছে যে সেক্ষেত্রে তুই আবার মুখ খুলে কি বলবি? মিথ্যে ছাড়া আর কিছুই বলতে পারবি না। এখন কত কিছু সহানুভূতির ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করবি,
তবে যাই হোক, আজকে অবশ্য বিকাল 4টের সময় আমরা ফোকলাদীপ্তের লাইভ দেখতে পাবো। সেখানে দুধ কা দুধ আর পানি কা পানি পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছুই আর মিথ্যের অবকাশ থাকবে না। ভ্রষ্টাচারী নারীর না কোনোদিন সমাজে জায়গা হয় না, কোনোদিন সমাজে জায়গা হয় না। নোংরা চরিত্রের নারী, বারংবার সেটা প্রমাণিত। এই রকম নারীরা কোনো দিন কোনো সমাজের, কোনো দিন কোনো বাড়ির কোনো সুযোগ্যা বউ বা সুযোগ্যা মা কোনো সন্তানের হয়ে উঠতে পারে না, যেটা তুই বারংবার প্রমাণ করে দিচ্ছিস তোর শরীরের খিদে বা জ্বালার মাধ্যমে। অবশ্য আমাদের আজকে পাখির চোখ থাকবে বিকাল 4টের দিকে। যাই হোক, বেশি আর বড় করব না ভিডিওটা, কারণ বিকাল 4টের পরে তো আবার ধামাকাদার ভিডিও নিয়ে আসতে হবে, তাই না? একদম তাই। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে হ্যাঁ, আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, মানে আজকে ওনার ছুটি, ওনার একটা এমার্জেন্সি ফোন এসেছিল বলে তাই উনি কিছুক্ষণ কথা বলছিলেন, তার জন্য মানে বিভ্রান্তির জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। চলো, আজকে এই অবধিই রাখি, আবার আরেকটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।